গুড আফটারনুন সকলকে। আমি যার পাশে বসে আছি, কলকাতায় এলে তার অদ্ভুত একটা ব্যস্ততা কাজ করে। আসেন 2-3 দিনের জন্য, বাট যখন চলনে গমনে তার যখন যেখানে যায়, আশেপাশের অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরে এবং সেই ভালোবাসায় প্রমাণ করে তিনি এখনও কলকাতার কোথাও গিয়ে একটা সুপারস্টার। এবং বাইচুং তো কলকাতারই, পরিচয় করিয়ে দেওয়া দরকার আছে কি মনে হয় না। বাট আজকের এই আলোচনাটা একটু ফুটবল থেকে অন্যরকম। আপনারা জানেন, যারা আমাদের চ্যানেল ফলো করেন, আমরা বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা তুলে ধরি এবং 6 লাখ 2 লাখ 1 লাখ বহু মানুষ আমাদের বিভিন্ন ভিউজ দেন। বাট আমার মনে হয় এই আড্ডাটা ভাইয়ের সঙ্গে, বাইচুং ভাইয়ের সঙ্গে আড্ডাটা একটু অন্যরকম আজকে। ফুটবলার বাইচুংকে তো সকলেই চেনেন, বাট আজকে এক অন্যরকম বাইচুংকে তুলে ধরবো, এই কথা দিলাম। ভাই প্রথমে বলি, কেমন আছো? কলকাতায় এলে তো একটা অদ্ভুত একটা বিজি শিডিউলের মধ্যে তুমি কাটাও, তোমাকে পাওয়া মানে রিয়েলি লাকি যে তুমি আমি টাইম দিয়েছো। না, নিশ্চয়ই কলকাতা আসার অনেক কম হয়, অ্যান্ড যখন আসবো নিশ্চয়ই কাজের জন্য এখানে। আজ যে এই ট্রিপও কালকে মিস্টার পি.কে. ব্যানার্জির বই রিলিজ ছিল, তাই জন্য এসেছিলাম। তো মোটামুটি কাজের জন্যই শর্ট ট্রিপ থাকে, 1 দিন 2 দিন থাকে, তারপরে কাজ হওয়ার পরে আবার ফিরে রিটার্ন করে সিকিম চলে যায়। ভাবে তোমার পলিটিক্যাল একটা কেরিয়ার তুমি শুরু করেছো, তার আগে একটা তুমি ফুটবলার একটা কেরিয়ার ছিল, কমেন্ট্রি করছো বিভিন্নভাবে, তুমি বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত। সেদিন আমরা গুরুবাসের একটা প্রজেক্টে তোমাকে আমি দেখছিলাম, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে। তো এখান থেকে সরিয়ে অ্যাজ এ পলিটিক্যাল কেরিয়ারে কি এখন মনটা দিতে চাইছো পুরোটা? না, নিশ্চয়ই পলিটিক্যাল ক্যারিয়ার তো অবভিয়াসলি আছে, বিকজ আমি আর আমার সাথে অনেক 2-3 জন, নট 2-3 জন, বাট নিশ্চয়ই 10-15 জন ইয়াং ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা নতুন পলিটিক্যাল পার্টি সিকিমে স্টার্ট করেছিল, হামরো সিকিম পার্টি। ওইটা নিশ্চয়ই আছে, অনেক কাজ হচ্ছে, কাজ করছে। অ্যান্ড নিশ্চয়ই সিকিমেও যে রাজনীতি আছে, এখন দুটোই পার্টি আছে, লোকাল রিজনাল পার্টি। যে এখন গভর্নমেন্ট আছে এসকেএম, তারপর অপোজিশনের এসডিএফ। আগে 2019-এর আগে এসডিএফ গভর্নমেন্টের ছিল, এসকেএম অপোজিশনে। তো নিশ্চয়ই একটা থার্ড পলিটিক্যাল পার্টির জন্য অনেক স্পেস আছে, আর ভালো পলিটিক্যাল পার্টির জন্য অনেক স্পেস আছে, বিকজ দুটোই পলিটিক্যাল পার্টি, এসকেএমও নতুন পার্টি, বাট এসডিএফ থেকেও জন্ম নিয়েছিল। সো আই থিঙ্ক পিপল অফ সিকিম নিশ্চয়ই একটা ফ্রেশ, ইয়াং, ট্রান্সপারেন্ট, অনেস্ট, কারাপ্ট ফ্রি অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে এইটা স্কোপ আছে। অ্যান্ড হোপফুলি যেরকম চলছে অনেক ভালো চলছে। অ্যান্ড স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন অফ সিকিমিজ ইউথ, বয়েজ অ্যান্ড গার্লস এই পার্টি নিয়ে অনেক জুড়ছে। তাই জন্য আই থিঙ্ক দিস পার্টি স্টার্ট হয়েছিল 2018 সালে। 19-এর উই জাস্ট মেড প্রেজেন্স ফিল করেছে, ফেল্টটা হয়েছে। বাট আই থিঙ্ক 2024 যে ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন থাকবে, ওখানে নিশ্চয়ই অনেক বড় ইম্প্যাক্ট হবে। অ্যান্ড নিশ্চয়ই সিকিমের জন্য আই থিঙ্ক একটা নতুন পার্টি নিশ্চয়ই আসবে। ভাই তুমি দুটো কথা বললে, করাপ্ট ফ্রি এবং ইয়ঙ্গার জেনারেশন। পলিটিক্স মানে সিম টু লাইক দ্যাট, যে এটা সবসময় খারাপ একটা জায়গা, যেখানে অনেক মানে পার্সোনাল অ্যাটাক অনেক বেশি। ইয়ং জেনারেশন কি পলিটিক্সে আসে, বা তোমাদের মতো ক্যারেক্টার পলিটিক্সে আসা অবশ্যই একটা দরকার তো অবশ্যই ছিল। আসার অনেক উচিত, বিকজ যত না আসলে দেন ইউল অলওয়েজ হ্যাভ কারাপ্ট, নন, যে লোক ভালো থাকবে না, যে পলিটিক্সে ডার্টি বলবে, সেরকমই লোক এসে পলিটিক্স চালাবে। অ্যান্ড পলিটিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন এভরিবডিজ লাইফ, বিকজ নিজের জীবন, নিজের লাইফ, ফিউচার জেনারেশনের যে পলিসিসগুলো করবে, দ্যাট মেক্স এ হিউজ ইম্প্যাক্ট। সো পলিটিক্স একটা ডার্টি বললে, নেগলেক্ট করলে, অ্যাওয়ারনেস না থাকলে, দেন আপনি নিশ্চয়ই ভালো পলিটিশিয়ানসকে পলিটিক্সের ভারতবর্ষে নিয়ে আসবে না। দেন ইউ লিভিং ইট টু পিপল উইথ নট অনেস্ট ইন্টেনশন। দেন আই থিঙ্ক নিজের লাইফও শেষ হবে, তারপরে ফিউচার জেনারেশনের লাইফ শেষ হবে। অ্যান্ড দ্যাট উইভ সিন ইন লট অফ ফিল্ডস, পলিটিক্সে দেখতে পেয়েছে, স্পোর্টসে দেখতে পেয়েছে। সো ইফ ইউ হ্যাভ রং পিপল ইন রং প্লেসেস, দেন ইট ডিস্ট্রয়েজ দ্যাট। অ্যান্ড এইটা আই থিঙ্ক এভরি ফিল্ডের একটা এক্সাম্পল আগেও দেখেছে, ফিউচারেই দেখবো। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক রাইট পিপলকে নেওয়ার আর রাখার অনেক দরকার। ভাই তোমাকে টিএমসি ক্যান্ডিডেট করেছিল পাহাড়ে, এবং তোমার সাথে সিএমের রিলেশনও খুব ভালো, তোমার সাথে কোনো দিন প্রকাশ্যে কোনো ঝগড়াঝাটিও হয়নি, শোনা যায়নি। টিএমসি থেকে বেরিয়ে যাওয়া কোনো রিগ্রেট ফিল করো, যেখানে পার্টিটা আবার ক্ষমতায় এলো? আমি
কোনো রিগ্রেট নই বিকজ টিএমসি আমার ছাড়ারও বিকজ আমি একটা পলিটিক্যালি যে সময় দিতে পারেন লোক সাথে কানেক্ট থাকতে পারে তাই জন্য আমি টিএমসি ছেড়ে সিকিম নিজের বিকজ আমি কলকাতা আর বেঙ্গলটা বসার ছেড়ে দিয়েছে তাই জন্য আমার মোস্টলি আমার থাকার লোক সাথে ইন্টারাকশন সিকিমে ছিল সো আমি মনে হয় কি যখন ইলেকশন পলিটিক্সই করব তো আমার লোক সাথে জড়াত থাকতে হবে লোকের কি ইস্যুজ আছে ওইটা নিয়ে থাকতে হবে অ্যান্ড বেঙ্গলের স্পেশালি শিলিগুড়ি আমি অত থাকতো না অ্যান্ড আমার কন্ট্রিবিউশন টিএমসির জন্য লোকের জন্য অনেক মিনিমাম ছিল বিকজ আমি ওখানে থাকিনি তো তাই জন্য আমি টিএমসি ছেড়ে সিকিমের নিজের পলিটিক্যাল পার্টি ফ্রেন্ডস বন্ধুর সাথে মিলে এইটা করেছিল বিকজ আই থিঙ্ক পলিটিক্স ইজ অল অ্যাবাউট সার্ভিস দেওয়ার জন্য লোকের ভালো সার্ভিস একটা সোশ্যাল ওয়ার্ক মতন অ্যান্ড ফর দ্যাট নিজের লোক সাথে কানেক্টেড নেই নিজের লোকের ইস্যু জানতে না পারলে then I think it's no point doing politics. তাই জন্য I think my leaving TMC was because of that. রাইট ভাই তুমি পার্সোনাল রিলেশনগুলো খুব মেনটেন করো এবারও তুমি অশোক ভট্টাচার্যের হয়ে তুমি ক্যাম্পেইন করেছো কথাও বলেছেন অশোকদা ভালো লোক তো এই বিষয়টা কোনো দিন কাজ করেনি টিএমসি করার পর সিপিএমের হয়ে ক্যাম্পেইন করবে এটা কি কোনো দিন সাইকোলজিক্যাল কোনো এফেক্ট ফেলছে আই থিঙ্ক নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির আইডিওলজি অনেক ডিফারেন্ট থাকবে অ্যান্ড নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিজ যেই থাকুক টিএমসি বলুন সিপিএম বলুন কংগ্রেস বিজেপি দের আর অলওয়েজ গুড লিডার্স থাকে পলিটিক্যাল অ্যান্ড দের আর অলওয়েজ ব্যাড লিডার্সও এভরি পার্টিতে থাকে অ্যান্ড তাই জন্য আমার কোনো সময় হয় নাই কি এই বছর 2019-এর অশোকদার জন্য আমি ক্যাম্পেইনও করেছিলাম বিকজ অশোকদা আমি নিজের ফাইট করেছিল ওর বিরোধে বাট ইট ওয়াজন্ট ইন্ডিভিজুয়ালি এগেনস্ট অশোকদা ইট ওয়াজ অ্যাবাউট দ্য পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড আমার জন্য নতুন পলিটিক্স ছিল অ্যান্ড মেবি সে সময় আমি লড়েছি আই থিঙ্ক মাইট বি আ বিগ ওয়ান অফ মাই মিস্টেক উইচ ইনিশিয়াল স্টেজের আমি অবভিয়াসলি একটা এক্সপিরিয়েন্স জন্য অনেকটাই ডিসিশন নিয়ে লড়েছিল বাট ইফ আই ওয়াজ সাপোজ ফাইট 2019 এগেনস্ট অশোকদা উইথ দ্য পলিটিক্যাল এক্সপিরিয়েন্স যে হয়ে গেছে 3-4 বছর পরে দেন আই উড হ্যাভ নট ফট এগেনস্ট অশোকদা বাট আই থিঙ্ক পলিটিক্সের অনেক ভালো লোক থাকবে অবভিয়াসলি পলিটিক্যাল পার্টিজ আইডিওলজি অবভিয়াসলি নিজের ইন্ডিভিজুয়ালের চয়েস আছে বাট উই হ্যাভ টু মেক শিওর দ্যাট যে পলিটিক্যাল পার্টিজ থাকবে দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাজ টু বি অনেস্ট has to be for the benefit of people of that area or for the country as well and we need good honest transparent leaders ভাই পাহাড়ের রাজনীতিটা সম্পর্কে তুমি কি ধারণা হলো তুমি অনেক কিছু শিখলে বললে ইউ হ্যাভ টট এ লটস অফ থিং পাহাড় রাজনীতিতে তৃণমূল কেন ক্যাপচার করতে পারে না কোথাও গিয়ে এটা কি বিমল গুরুং আর বিনয় তামাংয়ের এই যে রেশারেশিটা এফেক্ট ফেলছে কোথাও গিয়ে পাহাড়ের ইলেকশন আই থিঙ্ক ইজ অলওয়েজ বিন অন মৃত্যু কথা বলার জন্য অ্যান্ড অবভিয়াসলি ওখানে পলিটিক্যাল পার্টি গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে অনেক স্ট্রং আছে সেপারেট স্টেট নিয়ে অ্যান্ড যে বেঙ্গলের পার্টি যে থাকবে সিপিএম বলুন টিএমসি বলুন আর অন্য পার্টি যে গোর্খাল্যান্ড সাপোর্ট করবে না ও পার্টি কোনো সময় জিতবেই না অবভিয়াসলি বিজেপি অনেকবার সাপোর্ট করেছে আমি গোর্খাল্যান্ড ইস্যুটা দেখবো বলেছিল বাট অনেক বছর হয়ে গেছে 3 ইলেকশন হয়ে গেছে তারপরে হয় নেই সো পিপল হ্যাভ দ্যাট সেন্টিমেন্ট অন দ্যাট ইস্যু তো তাই জন্য আই থিঙ্ক ফর আ পার্টি বেঙ্গল বেসড পার্টি একটা ওখানে পাহাড়ের যে ইস্যুটা যে অনেক স্ট্রং আর সেন্টিমেন্টাল আছে ওর বিরোধ গেলে অনেক ডিফিকাল্ট আছে জেতার জন্য সো আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন ওয়াই সিপিএমও আগে যেতে পারিনি দেন তারপরে টিএমসিও অ্যান্ড রিজনাল পার্টি ওখানে ডমিনেট করেছিল অ্যান্ড যে রিজনাল পার্টি যে ন্যাশনাল পার্টি একটা ও রিজনাল পার্টির সেন্টিমেন্টটা সাপোর্ট করেছিল যে বিজেপিটা করেছিল সেই পার্টিতে জিতেছে বাট আই থিঙ্ক নাও ইভেন ইন পাহাড় ওখানে আই থিঙ্ক পিপল হ্যাভ রিয়েলাইজ দ্যাট যে প্রমিসটা হয়েছিল ওইটা ফুলফিল হচ্ছে না অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই আজকে আপনি দেখতে পাচ্ছেন কি ইভেন যে গোর্খাল্যান্ডের স্ট্রং লিডার যে ছিল স্টেটের জন্য বিমল গুরুং আজকে অবভিয়াসলি চেঞ্জ হয়ে বিজেপির বিরোধ হয়ে গেছে অ্যান্ড ইজ সাপোর্টিং আই থিঙ্ক মোস্ট প্রবলি দিদিকে সাপোর্ট করছে টিএমসিকে সো আই থিঙ্ক পিপল রিয়েলাইজ হচ্ছে অ্যান্ড নাও আই থিঙ্ক ইটস অল ফর অল দ্য পার্টি যে পারে পলিটিক্স করবে একটা স্টেট অনেস্ট পলিটিক্স যে ডেলিভার করতে পারবে আই থিঙ্ক দ্যাট প্রমিস রাখতে হবে বিকজ ওখানে অনেক ফলস প্রমিসেস হয়েছিল ওই ফুলফিল করতে পারি নাই অ্যান্ড দ্যাট আই থিঙ্ক পিপল হ্যাভ রিয়েলাইজ দ্যাট তাই জন্য আজকে অ্যাসেম্বলি ইলেকশনও আজকে ফর দ্য ফার্স্ট টাইম
একটা লোক ন্যাশনাল পার্টি বিজেপিকে হেরিয়ে একটা লোকাল পার্টি কালিম্পংয়ে জিতেছে। সো দ্যাট ইটসেলফ শোজ পিপল আর নাও অলসো চেঞ্জিং অ্যান্ড দ্যাট চেঞ্জেস দেখতে পাচ্ছে। মানে সব পাহাড়ের পার্টিরা পাহাড়ের মানুষকে ভুল বোঝাচ্ছে, মানে ন্যাশনাল পার্টিগুলো টিএমসি বিজেপি, আর গোর্খাল্যান্ড যে দাবিটা হচ্ছে সেটা তো বাস্তবে কতটা সম্ভব সেটা তো পার্টিরাই নিজেরাই জানে না হয়তো, তো মানুষকে ভুল বোঝাচ্ছে পার্টিরা কোথাও গিয়ে, এটা তোমার রিয়েলাইজ করলে? নিশ্চয়, বিকজ আমি যখন এমপি ইলেকশনটা লড়েছিল সে সময়ও বিজেপি বিরোধী লড়েছিল, অ্যান্ড সে সময় গোর্খাল্যান্ড ইস্যু স্ট্রং ছিল, অ্যান্ড সে সময় আই থিঙ্ক বিমল গুরুংই সাপোর্ট করেছিল বিজেপিকে, অ্যান্ড দ্যাট ইস্যু ওয়াজ দ্য অনলি ইস্যু পাহাড়ের, বিকজ টিএমসি দিদি ক্লিয়ারলি বলেছিল কি হবে না। সো আই থিঙ্ক দ্যাট ইস্যু স্টিল দেয়ার, বাট নাও আই থিঙ্ক পিপল যে আগে বলছিল পিপল ওইটা রিয়েলাইজ হয়ে যাচ্ছে কি অনেকবার জিতে দিয়েছে বিজেপিকে অন গোর্খাল্যান্ড ইস্যু, তারপরেও হচ্ছে না। সো আই থিঙ্ক দ্যাট নাও প্রেশারগুলো ফ্রম দ্য পিপল অফ হিলস, ওইটা প্রেশার অবভিয়াসলি লিডার্স যে জিতেছিল যে প্রমিস করেছিল দ্যাট প্রেশার যাচ্ছে, অ্যান্ড পিপল আর অলসো রিয়েলাইজিং কি যে যে প্রমিসে দিয়েছিল এটা হচ্ছে না কি হয়। সো আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন ওয়াই আপনি এই অ্যাসেম্বলি ইলেকশনও দেখলে a lot of regional parties have done really well, and TMCর সাপোর্টের আজকে একটা অ্যাসেম্বলি সিটও জিতেছিল, অ্যান্ড দ্যাট ইজ a very very big factor. So I think people ওইটা রিয়েলাইজ করছে। ভাই ভাই সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল এই বাংলা জিতলো, তারপরে ত্রিপুরায় গেছে, আস্তে আস্তে বিভিন্ন স্টেটে ওরা যাওয়ার চেষ্টা করছে। তুমি কি বুঝছো সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং আমারও সিকিম কি পরবর্তীকালে কোনো ন্যাশনাল পার্টির সঙ্গে জোট করতে পারে? সি হরেক রিজনাল পার্টি ন্যাশনাল পার্টির সাথে জড়োতই হবে, বিকজ রিজনাল যে আমরা সিকিম পার্টি আছে ওইটা কোনো সময় ন্যাশনাল রাজনীতি করতেও চাই না আর করতেও পারবে না, বিকজ আমার রিচটা আমার শুধু সিকিমে আছে। সো ন্যাশনাল পার্টি আলটিমেটলি ন্যাশনাল পার্টি গভর্নমেন্ট ফর্ম করে ন্যাশনালে, অ্যান্ড ন্যাশনাল গভর্নমেন্ট যে ফর্ম করবে স্টেটের সাথে কাজ করতেই হবে। সো যেই পার্টি হোক, চাहे ফর পজিশনের যে পার্টি হোক, তো অপোজিশন থাকুক, নিশ্চয়ই একটা রিজনাল পার্টি কানেক্ট করতেই হবে, বিকজ রিজনাল নিজের স্টেট ডেভেলপমেন্ট জন্য ন্যাশনাল পার্টি যে আছে ও লোকই ফর্ম করবে গভর্নমেন্টটা। তাই জন্য আই থিঙ্ক ওয়েদার ইটস দিস পার্টি আর দ্যাট পার্টির সাথে তো যোগাযোগ আর রিলেশন বিল্ড করতেই হবে, থ্রু ইয়োর আইডিওলজি, থ্রু ইয়োর যে স্টেটের ডিমান্ড থাকবে, যে স্টেটের লাইক সিকিম আজকে স্পেশাল স্টেট আছে, আর্টিকেল 371 আছে, ওইটা অনেক সিকিমের লোক জন্য ওইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সো যে পার্টি ওকে ফুল সাপোর্ট করবে দোজ আর দ্য পার্টি উইচ ন্যাশনাল পার্টির সাথে লিঙ্ক হবে। সো আই থিঙ্ক আমরা সিকিম জন্য উই নো দ্যাট খেলটা আমার শুধু রিজনাল আছে, বাট ন্যাশনালি যে পার্টি সিকিমের যে রাইটসগুলো আছে, অধিকারগুলো আছে, ওইকে সাপোর্ট করলে, ইস্যুসগুলো সাপোর্ট করলে, দ্যাটস হাউ উই লিঙ্ক ইট টু দ্য ন্যাশনাল পার্টি। টিএমসির এই মুভটা কীভাবে দেখো? ত্রিপুরায় এত ঝুট ঝামেলা হচ্ছে বিজেপির সঙ্গে, এই মুভটা কীভাবে দেখো টিএমসির? টিএমসির নিশ্চয় বেঙ্গল ফোকাস করতে হবে, অ্যান্ড করছি, অ্যান্ড ভালোই নিশ্চয় করেছে। অ্যান্ড নাও টিএমসির বিগেস্ট চ্যালেঞ্জ থাকবে কি এমপি ইলেকশন, লোকসভা ইলেকশন 2024 জেনারেল ইলেকশনটা কীরকম রেজাল্ট করবে, বিকজ টিএমসিকে আজকে ন্যাশনাল হওয়ার জন্য ফার্স্ট তো বেঙ্গলের নিজের সিটগুলো বেশি করতে হবে। আগে ছিল অলমোস্ট 30+ ছিল, এখন 22 আছে। সো নাও 2024-এর 22 থেকে তো ইমপ্রুভ করতে হবে, বিকজ ন্যাশনাল পার্টির আপনার নাম্বারস লাগবে। 22টা এমপি নিয়ে আপনি ন্যাশনাল করতে পারবে না, এইটা নিশ্চয় আছে। অ্যান্ড ত্রিপুরা গেলে আপনি ত্রিপুরাতে 2টো সিট আছে, ম্যাক্সিমাম 2টো নিতে পারবে। সো ইফ ইউ ওয়ান্ট টু রিচ ন্যাশনাল লেভেল দেন ইউ গট টু বি ন্যাশনাল লেভেল প্লেয়ার, ইউনিট নাম্বারস থাকতে হবে, মিনিমাম 100 এমপিস নিজের পার্টির থাকতে হবে। ক্যান তৃণমূল ডু দ্যাট? আই ডোন্ট নো, আমি জানি না। সো অ্যাট দ্য এন্ড দ্য রিয়ালিস্টিক ইজ নাম্বারস থাকতে হবে, আপনার নিজের ন্যাশনাল খেলতে চায় অ্যাটলিস্ট মিনিমাম 100 এমপিস তো থাকতেই হবে। আই ডোন্ট নো ওয়ার তৃণমূল ও 100 এমপিস নিয়ে আসতে পারে, বাট মোস্টলি আমার অ্যাডভাইস থাকলে আই থিঙ্ক তৃণমূলও জানে, আই থিঙ্ক মোর দ্যান মি, নিশ্চয়ই তৃণমূল পার্টি তো এক্সপিরিয়েন্স পার্টি, অ্যান্ড দিদির যে এক্সপিরিয়েন্স পলিটিক্যালি আছে নিশ্চয়ই দিদি অনেক ভালো জানবে আমার থেকে। বাট মেন ফোকাস আই থিঙ্ক উড বি বেঙ্গল টু গেট ম্যাক্সিমাম সিট, যে 22 থেকে অবভিয়াসলি দে হ্যাভ টু টেক ইট টু 30 or 40 seats, and then maybe Tripura. Then after that নিশ্চয়ই বড় বড় স্টেট, বিকজ তৃণমূলের একটা বেঙ্গলি ফ্যাক্টর আছে, যে বেঙ্গলি পপুলেশন যে ফ্যাক্টর ওখানে ফোকাস থাকতে হবে, অ্যান্ড আই ডোন্ট নো ওয়ার দ্যাট এরিয়া ওয়ার ইট ক্যান বি। সো
it'll be tough, but it's not impossible এটা হয়। এই যে ত্রিপুরা মানে তৃণমূল যদি তোমার সঙ্গে কাজ করতে চায় তুমি করবে? এখন আমার ফোকাস শুধু সিকিমে আছে, আমার সিকিম পলিটিক্স নিয়ে আছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমি কি কন্ট্রিবিউট করতে পারি তৃণমূল জন্য ইয়া ত্রিপুরা কোনো পার্টির জন্য। ইনফ্যাক্ট ত্রিপুরাতে আমার ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড নিশ্চয়ই নিজের পার্টি করেছিল, ত্রিপাসি পার্টি, প্রদ্যোৎ মহারাজা ত্রিপুরার। সো পেপারের নিউজে দেখেছি কি কথা চলছে টিএমসির সাথে, বাট প্রদ্যোৎ আগে কংগ্রেস করতো, নাও নিজের পার্টি ফর্ম করে একটা ইলেকশনও কাউন্সিল ইলেকশন জিতেছে, ওর পার্টি ফর্ম করেছিল কাউন্সিল লেজিসলেটিভ কাউন্সিলটা। বাট আই ডোন্ট থিঙ্ক আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো, বাট আমার নিশ্চয়ই ইন্টারেস্ট শুধু এখন ফোকাস আছে সিকিম পলিটিক্স নিয়ে। ভাই তোমরা একটা নতুন দাবি তুলেছো তোমাদের হামরা সিকিমের তরফ থেকে, এক স্টেট ওয়ান রেশন কার্ড। এই বিষয়টা কি, কেন এটা তোমার দরকার পড়লো এখন? সি বিকজ ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড অনেক ইম্পর্টেন্ট আছে, অ্যান্ড আমরা সিকিমও চাই কি গরিব মানুষ চাই বেঙ্গল, বিহার ইয়া সিকিমও রাশন সব জায়গায় পায়, বাট সিকিম বিং আ স্পেশাল স্টেট শুড বি ইমপ্লিমেন্টেড ইন আ প্রপার ওয়ে সো দ্যাট সিকিমের অধিকারও, বিকজ সিকিম লাইক নর্থ ইস্ট স্টেট আজকে একটু ফিয়ার আছে কি যে কথা হচ্ছে ইন্ডিয়াতে ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন, ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান নেশন ওয়ান ল, এইটা হয় না সিকিমের জন্য, বিকজ সিকিম ইজ আর্টিকেল 371 অফ রুল স্টেট। আর্টিকেল 371টা কী আছে, আল গিভ ইউ বেসিক একটা ছোট্ট এক্সাম্পল দেবো। যখন সিকিমটা মার্জ হয়েছিল ইন্ডিয়ার সাথে 1975 মার্জ হয়েছিল, সিকিমের রাজা অন্য রাজা মতন ত্রিপুরা রাজা সাইন করেছে ইন্ডিয়ার সাথে কি আমি ইন্ডিয়াতে হবে, যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে রাজা সাইন করেছিল ইন্ডিয়ার সাথে মার্জ করবে, বাট সিকিমের রাজা কোনো সময় মার্জ করে নেই। ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি সময়তে সিকিমকে ইন্ডিয়াতে মার্জ করে দিয়েছে, সে সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে কি আমি আপনাকে মার্জ করছি, আপনাকে অধিকার দেব, স্পেশালি 371 অধিকার দেব। সিকিমের লোক কোনো সময় বলে না কি আমাকে ইন্ডিয়াতে নিয়ে যাও, আমাকে আপনি দেখভাল করুন, এই কোনো সময় সিকিমের লোক বলে নেই, আর সিকিমের রাজাও বলে নেই। ইন্ডিয়ান গভর্নমেন্ট এসেছিলো বলেছে কি আমি তোমাকে মার্জ করছি, মার্জের জন্য তোমাকে স্পেশাল স্টেটাস দিচ্ছে আর্টিকেল 371, তাই জন্য এগ্রিমেন্টও হয়েছিল। সো দ্যাট ইজ হোয়াট সিকিমের লোক আজকে অনেক হ্যাপি অনেক প্রাউড টু বি ইন্ডিয়ান, বাট সেম টাইম অ্যাজ এ সিকিমিজ বলছে কি যখন মার্জ হয়েছিল, যখন আমার রাজার সাথে গভর্নমেন্ট ওখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল, সে সময় যে এগ্রিমেন্টটা হয়েছিল ওই এগ্রিমেন্টকেও রেসপেক্ট করার জন্য 371 আর্টিকেলটার যে এগ্রিমেন্ট ট্রাইপাথ এগ্রিমেন্ট হয়েছিল। সো দ্যাট ইজ ওয়াই আজকে যখন ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড করছে, অবভিয়াসলি রাশন সবাইকে পেতে হবে, বাট উই নিড টু মেক শিওর দ্যাট it is also implemented in such a way that Article 371টা hamper না out, because আজকে অলরেডি কথা চলছে ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন, one nation, one law. So that is very difficult for Sikkim to implement that because we are a very special state. কিছু একটা কাশ্মীরের মতো একটা সিকিমেরও কিছু একটা ছায়া আছে তোমার, মানে সেটা থেকেই তুমি একটা চাইছো একটা রেকটিফিকেশন একটা দরকার আছে। আর কি কি পরবর্তীকালে তোমার পার্টি ইনিশিয়েটিভ নেবে বা করতে চাইছো তোমরা সিকিমের জন্য? সিকিম আপনি বলেছিলাম যে কাশ্মীরের জন্য, ইভেন ইন কাশ্মীর's agreement it's a temporary thing, but Sikkim is a permanent thing. And কাশ্মীরের রাজা JNK রাজা ইনফ্যাক্ট সাইন করেছিল এগ্রিমেন্ট ইন্ডিয়ার গভর্নমেন্ট সাথে, সিকিমের রাজা সাইন করে নেই। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইটস লিটল ডিফারেন্ট ইন টার্মস অফ সাইনিং অফ এগ্রিমেন্ট অ্যান্ড টেম্পোরারি অ্যান্ড পারমানেন্টটা। সো অ্যান্ড ইট ওয়াজ সিকিমের লোক আগে আমি যে বলছিলাম, ইট ওয়াজন্ট সিকিম পিপল সেইং টু দ্য ইন্ডিয়া দ্যাট আমি হব। সো তাই জন্য একটু স্পেশাল আর ডিফারেন্ট আছে। অ্যান্ড ইন্ডিয়া ইনফ্যাক্ট সিকিম বিকেম পার্ট অফ ইন্ডিয়া ইন জাস্ট 1975। কাশ্মীর হয়েছিল যখন ইন্ডিপেন্ডেন্স 1947 ইন্ডিয়া পেয়েছিল, 49 এই এগ্রিমেন্টটা সাইন হয়েছিল। সো তাই জন্য আই থিঙ্ক ইটস লিটল ডিফারেন্ট ইন দ্যাট ওয়ে। ভাই একদম শেষ পার্টে চলে এসেছি। তুমি আছে একটু ফুটবল নিয়ে দু তিনটে একটু কথা বলতে চাই। ভারতীয় ফুটবলে তুমি ছাড়ার পর ভারতীয় ফুটবলের প্রোগ্রেসটা সম্পর্কে লাস্ট যদি আমি এক বছর দেখি, পারফরমেন্স একটু ডাউন হয়েছে, কনস্টান্টাইনের থেকে একটু হয়তো কমেছে। তুমি কতটা হোপফুল, কি দেখছো? না, নিশ্চয়ই সময় লাগবে, ইনভেস্টমেন্ট করতে হবে, সময় দিতে হবে ফেডারেশনকে, অ্যান্ড আই থিঙ্ক নিশ্চয় প্লেয়ার্স আই থিঙ্ক ইজ ওয়্যার উই হ্যাভ নট বিন এবল টু প্রডিউস, and players produce হবে I think with from the state level. So I think federation কি একটু ফোকাস করতে হবে কি স্টেট অ্যাসোসিয়েশনসকে লিগ করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য প্ল্যাটফর্মসগুলো করানো অনেক ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক ওইটা না করলে অবভিয়াসলি চ্যালেঞ্জেস আছে, বাট নাও উইথ ISL আছে, অনেক
ফিউচার ডেফিনেটলি ভালোই আছে, বাট আই থিঙ্ক দ্য গ্রাসরুট লেভেলের একটু ज़्यादा ফোকাস থাকতে হবে। ভাই তুমি 5 বছর আগে বা 10 বছর আগে সেম কথাটাই তোমাকে বলতে হতো, গ্রাসরুট লেভেলের ডেভেলপমেন্ট। আজকে আফটার 10 ইয়ার্স ইউ আর রিপিটিং দ্য সেম থিংস। কোথাও একটা তো আমরা কিছু করতে পারছি না, কোথাও একটা উপরের দিকে নজরটা দিচ্ছি, নিচের দিকে করছি না। নিশ্চয়ই, বিকজ গ্রাসরুট থেকে তো ডেভেলপ করতে হবে, অ্যান্ড গ্রাসরুট লেভেল থেকে अगर প্লেয়ার্স প্রডিউস হচ্ছে না, আজকে সুনীল 37 ইয়ার্স ওল্ড, ডিসপাইট দ্যাট আজকে ওর জায়গার জন্য কোনো চ্যালেঞ্জ হচ্ছে না। টুডে দের ইজ নো সেকেন্ড স্ট্রাইকার যে ইয়াং স্ট্রাইকার গোলসগুলো করছে অ্যান্ড ট্রাইং টু হেল্প সুনীল ডু দ্যাট। ইভেন এট দ্য এজ অফ 37 he's been the leading striker goal scorer, so there's no other second striker coming in, so that itself is definitely not a good sign for Indian football. এবং জেজের মানে সুনীলের পর জেজে, বলবান, মনবীর অনেককেই হয়তো ট্রাই করা হয়েছে বিভিন্নভাবে। সুনীল ছেত্রী রিপ্লেসমেন্ট বোধহয় তুমি পেয়েছো কি খুঁজে কোথাও গিয়ে? So তাই জন্য I think that is the reason why I think we need to produce more players, because আজকে সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট নয়। যে ছিল, যে is also not young, যেও 35 years, Balwant obviously is senior, same 36-37. so আজকে ইন্ডিয়াতে যে 20 বছর ছেলে 21-22 is not making that impact as a striker যে সব প্রেস মিডিয়া ফুটবল ফ্যান্স কথা বলছে, so that is not a good sign for Indian football. মানে তুমি ছাড়ার পর কোথাও একটা মার্কেটিং ব্র্যান্ড ভ্যালুরও ইন্ডিয়ান ফুটবলে তো পড়ে গেছে, সেটা কি তুমি ফিল করো না কোনো সময়? না, আই থিঙ্ক মার্কেটিং তো আমার থেকে অনেক ভালোই হচ্ছে। মার্কেটিং হচ্ছে ভালো, বাট একটা প্রজেক্ট করার মতো কি কাউকে এখন তুমি খুঁজে পেলে? না, নিশ্চয়ই সুনীল আছেই, অ্যান্ড সুনীল পরে নিশ্চয়ই একটু ডিফিকাল্ট আছে, চ্যালেঞ্জ আছে, বাট আফটার সুনীল নিশ্চয়ই চ্যালেঞ্জেস থাকবে। ভাই তুমি কলকাতা 2 ক্লাবে খেলেছো, 2 ক্লাবের সিচুয়েশনটা এখন কীভাবে দেখো? মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেসিক্যালি একদম মন খুলে যদি তুমি বলো সিনারিওটা নিয়ে তোমার কি মত? আই থিঙ্ক সব থেকে ভালো লাস্ট ইয়ারটা দুটোই ক্লাব আইএসএল খেলতে পেয়েছে, অ্যান্ড ওইটাই সব ফ্যান্স চায়, অফিসিয়াল চায়, আর এক্স প্লেয়ার্সও চায়। সো আমি মনে হয় দুটোই প্লেয়ার কন্টিনিউ করবে। অবভিয়াসলি দুটোই প্লেয়ার ক্লাবের জন্য ইনভেস্টার্স এসেছে, একটা এটিকে মোহনবাগানতে অবভিয়াসলি উইভ গট গুড বিজনেস পিপল ফ্রম ক্যালকাটা ইনভেস্টিং। ইস্ট বেঙ্গল স্ট্রাগল করছিল, বাট উইথ দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট অফ অনারেবল সিএম মমতা দিদির জন্য ইনভেস্টার পেয়েছে, ইনভেস্ট করছে, তাই জন্য আইএসএল খেলেছে। সো আই থিঙ্ক যে ইস্ট বেঙ্গলুর যেরকম চলছে, আই থিঙ্ক আই হোপ নিশ্চয়ই শর্ট আউট হয়ে যাবে, অ্যান্ড ইস্ট বেঙ্গল যে এগ্রিমেন্ট টার্মস কন্ডিশন যে আছে তাড়াতাড়ি শর্ট আউট করে টিমটা ভালো করে নিশ্চয়ই টাইটেল কন্টেনশন জন্য টিম তৈরি করতে হবে। বাট অ্যাগেন এই সিজনটা আমি মনে হয় ইস্ট বেঙ্গল আবার স্ট্রাগল করবে বিকজ অফ ইস্যুস যে নিয়ে সাইন হওয়ার জন্য। বাট হোপফুলি আই থিঙ্ক ইন কাপল অফ ইয়ার্স ইস্ট বেঙ্গল নিশ্চয়ই সেম গ্লোরি ডেজ নিশ্চয়ই ফিরে আসবে। গ্লোরি ডেজ তো অনেক দিনই আসেনি ভাই, তুমিও জানো। এবং এর জন্য দায়ী কারা? মানে এই প্রতিবারই এই টিম করতে দেরি হয়ে গেল, মানে ফ্যান্সরা সাফার করে যাচ্ছে, এটাও তো তোমাকে দেখতে হবে কোথাও গিয়ে একটা। এর জন্য অ্যাকিউজ কাকে করবে, কারা দায়ী এগুলো? আই থিঙ্ক যত তাড়াতাড়ি সাইন হবে অত তাড়াতাড়ি টিমকে তৈরি করতে হবে, অ্যান্ড টিম আজকে শর্ট টার্ম সাকসেস হবে না, ইল টেক্স টাইম। তাই জন্য আই থিঙ্ক আগেও ইস্টবেঙ্গল, স্পেশালি ইস্টবেঙ্গলের কথা বললে এটিকে মোহনবাগান নিশ্চয়ই সাকসেস পাচ্ছে, আইএসএলও সাকসেস পেয়েছিল, তার আগে আই লিগের মোহনবাগান একটু ইস্টবেঙ্গল থেকে ভালোই সাকসেস পেয়েছে। সো আই থিঙ্ক সাকসেস পাওয়ার জন্য একটু লং টার্ম প্ল্যানিং থাকতে হবে। তাই জন্য আই থিঙ্ক সাইনিং যত তাড়াতাড়ি সাইনিং না সাইনিং কী হয় এইটা শর্ট আউট করতেই হবে, বিকজ যত দেরি করলে প্লেয়ার্স পাবে না। বিকজ রাইট নাও উইথ প্রফেশনাল ফুটবল কামিং ইন ইন্ডিয়া অনেক ভালো প্লেয়ার্স লং টার্ম সাইন করে ক্লাব সাথে, অ্যান্ড দেন যখন লং টার্ম সাইন হয় দেন ইউ ডোন্ট গেট প্লেয়ার্স ফর 3-4 ইয়ার্স। তাই জন্য অনেক চ্যালেঞ্জেস থাকবে। অ্যান্ড আগে নিশ্চয়ই ইস্টবেঙ্গল যখন আই লিগ খেলতো, দে হ্যাড আনাদার ইনভেস্টার ইন কোয়েস্ট, ওখানেও অনেক ঝামেলা হয়েছিল। সো সামহাউ উইথ দ্য আদার আই থিঙ্ক দের ইজ অলওয়েজ বিন ইস্যু উইথ ইনভেস্টার অ্যান্ড দ্য ক্লাব, অ্যান্ড দ্যাট ইজ নট এইটা ভালো মেসেজ যাবে না ফুটবল জন্য, আর ইনভেস্টমেন্ট আসার জন্য ফুটবলের জন্য। সো আই থিঙ্ক দ্যাট নাও ইজ পাস হিস্ট্রি হয়ে গেছে। তো ওইকে নিয়ে ক্লাব আর ইনভেস্টার নিয়ে যে ঝগড়া হয়েছিল, ওইকে কথা বলিয়ে কমপ্লেন করে তো নাথিং ইজ গোনা হ্যাপেন। আই থিঙ্ক নাও ইজ টু লুক ফরওয়ার্ড, আগে দেখতে হবে আগে কী করতে পারে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো নাও
for me is to settle যে ইস্যুস আছে সেটেল করার পরে দেন আই হোপ দ্য ইনভেস্টার্স উইল ইস্ট বেঙ্গলের যে ইনভেস্টার্স থাকবে উইল ইনভেস্ট অ্যান্ড অলসো ব্রিং ইন গুড প্লেয়ার্স অবভিয়াসলি এই সিজনটা অনেক লেট হয়ে গেছে বাট লং টার্মের আই এম শিওর in 4 to 5 years if settlement হওয়ার পরে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল will have to have a target কি 4 বছর ভিতরে আইএসএলটা জিতবো সো দোজ কাইন্ড অফ প্ল্যানস অ্যান্ড অ্যাম্বিশনস অ্যান্ড টার্গেটস থাকতে হবে ভাই আমার লাস্ট প্রশ্ন এই আড্ডার ইন্টারভিউ তুমি বরাবর কালকেও বিভিন্ন জায়গায় বলেছো অফিসিয়াল শুড টেক মোর রেসপন্সিবিলিটি ফেসবুক পেজ পোস্টের সাপোর্টারদের সাপোর্টে কথা বলেছো কোথাও গিয়ে তো একটা পাল্টা অন্য দিক দিয়েও তোমার নামে খারাপ কথা বলা হয় তুমি এগুলো কম বেশি জানো তোমার কি আদৌ কোনো যায় আসে এসব না তুমি বরাবর এই অ্যাটিটিউডটাই মেনটেন করতে ভালোবাসো আই থিঙ্ক লোকের সত্যি কথা বলার অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড যে রাইট আছে ওইটা ইম্পর্টেন্ট আজকে ইস্ট বেঙ্গল ফ্যান্স অফিসিয়ালস আর এক্সপ্লেয়ার্স কী চায় একটাই চাই কি ইস্ট বেঙ্গল সব থেকে বড়ো লিগে খেলুক আইএসএলের খেলুক অ্যান্ড গ্লোরি রেসটা ফিরে আসতে হবে এইটা তো সবই চাই এই জন্য কী করতে হবে ইনভেস্টার্স থাকতে হবে নিজের अगर आज के इन्वेस्टार्स ना থাকলে শুধু অফিসিয়ালস বলবি কি আমি গ্লোরি ডেজ নিয়ে আসবো আর আইএসএল এর খেলাবো তাহলে ভালো ওইটা করতে পারবে কি না ওইটা হবে না আর করতেও পারে না বিকজ উইদাউট ইনভেস্টমেন্ট উইদাউট কাইন্ড অফ মানি আজকে আইএসএল অ্যান্ড টাইট কাইন্ড অফ টিম ফর্ম করার জন্য ইটস ডিফিকাল্ট সো দ্যাট ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড অ্যান্ড আমি নিশ্চয়ই ইস্ট বেঙ্গল অফিসিয়াল সাথেও আইএসএল খেলার আগে মিটিং অবভিয়াসলি এক্স প্লেয়ার্সের হয়েছিল সে সময়ও আমি রিকোয়েস্ট করেছিল কি মেবি এবছর অনেক শর্ট নোটিস হয়ে যাবে আইএসএল খেলার রাশ হবে তো ইস্ট বেঙ্গল অফিসিয়ালস নিশ্চয়ই চাইছিল আইএসএল খেলার জন্য অ্যান্ড দ্যাটস হাউ রিকোয়েস্ট অনারেবল সিএমকেই করেছি অ্যান্ড উইথ দ্য হেল্প from the CM investor PA খেলেছিল and which is great so I think now when you have committed terms and conditions একটা কমিট হওয়ার পরে আপনি সাইনও করেছে ইজ নট জাস্ট নট কমিট থ্রু ভার্বালি কমিট হয় নাই আপনি পেপারে এগ্রিমেন্টও সাইন করেছে সো ইট বিকামস ব্যাড কি তারপরে খেলার পরে সব কুছ ইনভেস্টর এসে নিজের ইনভেস্টটা করেছিল টার্মস অ্যান্ড কন্ডিশনস উপরে দেন নাও টু সে দ্যাট এই হয়নি দ্যাট লুকস লিটল ব্যাড সো অ্যান্ড এইটাই ফ্যাক্ট আছে আজকে আপনি আর আমি বিজনেস করব আর আপনি সারা টাকা দিয়ে দিয়েছে আপনার যেত সেভিংস আছে কি এই এগ্রিমেন্ট জন্য এই দেওয়ার পরে আমি বিজনেস শুরু করে দেবো এক বছর পরে বলব কি না এটা হয়নি এইটা ক্লজ এইটা হওয়ার পরে দেন আই থিঙ্ক ইটস ভেরি আনফেয়ার ইউনো ফর মি টু ডু দ্যাট বিকজ আপনি নিশ্চয়ই আগে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল তারপরে তো আপনি এসেছে তারপরে আপনার ইনভেস্টও করেছে but after that after business শুরু হওয়ার পরে then I will start changing then that becomes a bit unprofessional and I think that আমি মনে হয় না এটা বড় কথা আছে and East Bengal officialsও চাই because ক্লাবকে অনেক ভালোবাসে and officialsও কি আছে officials they are also fans of East Bengal আছে East Bengal তো কোনো নিজের এক ব্যক্তির এক লোকের এক অ্যাসোসিয়েশনের ওনারশিপ তো নয় ইস্ট বেঙ্গলের লোকের ক্লাব আছে এটা লিগে জোড়া আছে তো যে অফিসিয়ালস এখানে আছে ও আগে তো ফ্যান্সই ছিল সো কালকে মেবি আফটার 40-50 ইয়ার্স যে অফিসিয়ালস থাকবে না বিকজ এজ হওয়ার পরে পিপল ডাই পিপল উড গো আউট দে উইল বি নিউ পিপল কামিং ইন অ্যান্ড দ্যাট লেগাসি উইল কন্টিনিউ so it does not belong to any particular people East Bengal club it belongs to the fans and the legacy of East Bengali je history ta ache and new people will keep coming and the intention and aim ektai thakbe ki East Bengal ke glory days e thakbo number 1 club East Bengal India te number 1 football club banabo and highest league er khelabo je official thakuk ajke ya kalke এইটাই ইন্টেনশন থাকবে আর এইটাই ইন্টেনশন হবে মনে হচ্ছে থ্যাংক ইউ এটাই বোধহয় দরকার ভারতীয় ফুটবলে বাংলার ফুটবলে কোথাও গিয়ে ইস্ট বেঙ্গল সর্বোচ্চ লিগ খেলবে আমাদের কথা নয় বাইচুং ভুটিয়ার কথা এবং সঙ্গে আরও একটা কথা এখানে বলতে ইচ্ছা করছে ফুটবলের বাইরে গিয়ে বাইচুং কিন্তু এখন পুরোপুরি ফোকাস করতে চাইছেন রাজনীতিতে এবং তার নতুন দল হামরো সিকিম নিয়ে 2024 সালে নতুন কিছু করে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ভাই ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে এতজন দেখেন ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিলে আমরা আরও দৌড়াতে পারবো থ্যাংক ইউ সকলকে আরও একবার